গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী 3 দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের পিছনে যদি বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সমন্বয়ক হোক, কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে। যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন, সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে। সুতরাং আপনাদেরকে আমরা জানাই, যদি আগামী 3 দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে, সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতারে আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে। কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্তভাবে আগামী 36শে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে, সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরও চিনি না, আমার বাপেরও চিনি না, পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে। সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন, গ্রেফতার করুন। ছাত্র উপদেষ্টারা পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন, আর নইলে পদত্যাগ করুন। হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? এই যে খুনি ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি, অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভাই, এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন, শুধু রাষ্ট্রপতি ছিলেন না। রাষ্ট্রপতি এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে, স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে, এর লেজিটিমেসি চূড়ান্ত কার হাত ধরে গেছে? যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কার স্বাক্ষরের মধ্য দিয়ে? Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.